যুক্তরাষ্ট্রের বহুদিনের দম্ভ এবার মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইরান। দেশটির সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থান ক্রমেই চাপের মুখে পড়ছে। একের পর এক সামরিক ক্ষতির খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সম্প্রতি ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা বড় ধাক্কা দেয় ওয়াশিংটনকে। 2 ক্রু সদস্যের একজনকে উদ্ধার করা গেলেও অন্যজনের ভাগ্য এখনও অনিশ্চিত। এর মধ্যেই শুক্রবার আরেকটি মার্কিন যুদ্ধবিমানেও আঘাত হানে ইরান। যদিও ওই পাইলট নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন, তবুও একই দিনে 2 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন পর্যন্ত এই যুদ্ধে অন্তত 13 জন মার্কিন সেনা নিহত এবং 365 জন আহত হয়েছেন, যা সংঘাতের মানবিক ও সামরিক খরচকে স্পষ্ট করে তুলছে। এই ঘটনাগুলো সরাসরি মার্কিন প্রশাসনের পূর্বের দাবির সঙ্গে সাংঘর্ষিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষা দপ্তর বারবার দাবি করছিলেন ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু বাস্তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা সেই অপ্রতিদ্বন্দ্বী আকাশসীমা ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে।